আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধে জাতীয় নাগরিক পার্টির দাবি, রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদদেরই নেয়া উচিত মন্তব্য। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা হলে রুখে দাঁড়ানোর ঘোষণা। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চক্রান্ত হচ্ছে বললেন তারেক রহমান। নতুন ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান। গাজায় আবারও ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ, জাতিসংঘ যুদ্ধ থামাতে ব্যর্থ হলে দায় তাদেরও নিতে হবে মন্তব্য। এবং বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ আগুনের পর যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর একদিনের জন্য বন্ধ ঘোষণা। ভারতের লখনৌ থেকে ঢাকায় ফিরেছে বিমানের লন্ডনগামী ফ্লাইট। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। দেশের রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদদেরই নেওয়া উচিত, সেখানে সেনাবাহিনী বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানের কথা বলার এখতিয়ার নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব প্রত্যাখ্যান করে জুলাই গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধের দাবিও জানান তিনি। এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানান, আগে আওয়ামী লীগের দৃশ্যমান বিচার, তারপর অন্য কোনো আলোচনা হলেও হতে পারে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জাতীয় নাগরিক পার্টির জরুরি সংবাদ সম্মেলন। রাজধানী বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত দলের শীর্ষ নেতারা। সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। আওয়ামী লীগ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যে নিন্দা জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঐক্যবদ্ধ হতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না, এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত, প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। নাহিদ ইসলাম বলেন, সবার আগে জুলাই গণহত্যার বিচার করতে হবে। যত গণহত্যা হয়েছে ৭১ থেকে শুরু করে বাংলাদেশের, সে সকল গণহত্যার বিচারই আমরা চাই। তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতরাতে দেওয়া নিজের ফেসবুক স্ট্যাটাসের ব্যাখ্যা দিয়ে বলেন, কোনো বিদেশি বা এজেন্সির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ নয় এনসিপি। মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড, আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড। আমরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, গুম, খুন, হত্যা শিকার যারা গত দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে হয়েছে, রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে, আমরা তাদের কাছে কমিটেড। কোনো এজেন্সি, কোনো বিদেশি কোনো কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটেড না। সারা দেশে এনসিপি নেতাকর্মী, সমর্থক ও ছাত্র জনতাকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান দলের নেতারা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসব বলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা বলেন, গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ বলতে কিছু নেই, আওয়ামী লীগ বলতেই খারাপ, এদের পুনর্বাসন করার সুযোগ নেই। তাফিমুল ইসলামের রিপোর্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে একাধিক সংগঠন। জুম্মার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল বের করেন তারা।
বিক্ষোভ মিছিলে অংশ নেয় ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আজাদ প্যালেস্টাইন সহ কয়েকটি সংগঠনের শতাধিক নেতাকর্মী। মিছিলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে। সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেন, আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচন আয়োজনের ষড়যন্ত্র হচ্ছে। আহতদেরকে বাঁচাতে, শহীদদের পরিবার বাঁচাতে, জুলাই যোদ্ধাদেরকে বাঁচাতে, রক্ত থাকতে আওয়ামী লীগ পুনর্বাসন করতে দিব না। ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, গুড আওয়ামী লীগ আর ব্যাড আওয়ামী লীগ বলতে কিছুই নেই। 2.5 বছর বিএনপি ক্ষমতায় থাকবে, 2.5 থেকে 3 বছর আওয়ামী লীগ বিরোধী দলে থেকে ভারতকে সাথে নিয়ে, ইসরায়েলকে সাথে নিয়ে এমন ষড়যন্ত্র করবে, 3 বছরের মাথায় বিএনপিকে লাথি মেরে ক্ষমতা থেকে সরিয়ে দিবে। বিএনপি জামাত কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের স্পষ্ট দাবি তুলছে না, সেই প্রশ্ন করেন তারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নেই জাতীয় পার্টি। তিনি বলেন, সরকারের মদতপুষ্টদের এজেন্ডা বাস্তবায়নে নির্বাচন বিলম্বিত করলে তা দেশের জন্য শুভকর হবে না। রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস.এম. ইয়াসির আহমেদ, মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, যুব সংহতি নেতা নাজিম উদ্দিন ও অন্যরা ছিলেন। নিষেধের পক্ষে নই আমরা। আওয়ামী লীগ একটি দলের ভিতরে যারা বাস করছে বা তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটা গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ না। কাজে এগুলো জিনিস বুঝতে হবে। তো এগুলো না বুঝে দেশের একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো যেটা হাসিনা করতে চেয়েছিল, এই হাসিনার ফেসিবাদী এখন আবার দেখছি যে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করবে জোর করে, এবং জোর করে আমাদেরকে নিয়ে আসবে, কাউকে জোর করে বাদ দেবে। এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না। এই ইলেকশনে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এবং দেশ আরও সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থা চলে যাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চক্রান্ত হচ্ছে। বিকেলে রাজধানীর ইস্কাটনে পেশাজীবী নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া মানে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করা। ইফতার আয়োজনে নতুন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান বিশিষ্টজনরা। আক্তার হোসেনের রিপোর্ট। রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার মাহফিলে বর্তমান প্রেক্ষাপটে নানা দিক নির্দেশনা ও প্রত্যাশার কথা বলেন শিক্ষাবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। ইফতার আয়োজনে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে পেশাজীবীদের মেধা, যোগ্যতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি। পেশাজীবীরা যাতে যার যার পেশার সক্রিয় মর্যাদা রক্ষা করে রাষ্ট্র এবং সমাজে সর্বোচ্চ অবদান রাখতে পারেন। রাজনৈতিক সরকারের কর্তব্য হচ্ছে রাষ্ট্রে তেমন পরিবেশ নিশ্চিত করা। বিএনপিও মনে করে পেশাগত কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বিজ্ঞ অভিজ্ঞ প্রতিনিধিদের মেধা এবং অভিজ্ঞতা রাষ্ট্র উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগানোর সুযোগ অবশ্যই রয়েছে। নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিভাজন না করে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান। বলেন, জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়েই সংস্কার টেকসই হবে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। দীর্ঘ 1.5 দশকের মাফিয়া শাসনকালে তরুণ প্রজন্মের প্রায় 3.5 কোটি ভোটার সহ কেউ ভোট দিতে পারেননি। সুতরাং এইসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান। মৌলিক সংস্কার করে দ্রুত নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। গাজায় আবারও ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলামের নেতারা যুদ্ধ থামাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। আর তা না হলে সেই দায় তাদেরও নিতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে আগস্টের মতো তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। শাকির আদনানের রিপোর্ট। যুদ্ধবিরতির মধ্যে আবারও
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও মৃত্যুর ঘটনায় বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ। বক্তারা বলেন, ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলের সব ধরনের পণ্য বর্জনের দাবি জানান তারা। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয় ক্ষোভ জানিয়ে নেতারা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। সমাবেশকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না হয় সেজন্য পল্টন সহ আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শাকের আবদান, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় কর্তৃপক্ষ আজ সারাদিন বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই উপকেন্দ্র থেকে হিথ্রো বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহ করা হয়। উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় বিশ্বজুড়ে বিমান চলাচলের সময়সূচি ব্যাহত হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিদ্যুৎ উপকেন্দ্রটিতে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে, একদিন বিমানবন্দর বন্ধ থাকায় কমপক্ষে 1351টি বিদেশি ফ্লাইট প্রভাবিত হবে। বিদ্যুৎ উপকেন্দ্রের আগুনের কারণে হিথ্রো বিমানবন্দর সহ আশপাশের হাজারো ঘরবাড়ি ও স্থাপনা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় কর্তৃপক্ষ শুক্রবার সারাদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দিয়েছে। হিথ্রোগামী সকল ফ্লাইট ফেরত যেতে বলেছে কর্তৃপক্ষ। এজন্য বিমানের সিলেট লন্ডন ফ্লাইট ভারতের লখনৌ থেকে ঢাকায় ফেরত আনা হয়েছে। চকর মালিথার রিপোর্ট। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের কাছে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই উপকেন্দ্র থেকে হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিশ্বের অন্যতম এই বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে, বিমানবন্দরটি একদিন বন্ধ থাকায় কমপক্ষে 1351টি ফ্লাইট বিপর্যয়ের মুখে পড়বে। বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় হিথ্রোমুখী অনেক ফ্লাইট আশেপাশের বিমানবন্দরে অবতরণ করে। অনেক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফেরত যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী ফ্লাইটও ভারতের আকাশ থেকে ঢাকায় ফেরত আনা হয়। বিমানের BG021 ফ্লাইটটি সকাল 8:50 ঢাকা থেকে ছেড়ে বেলা 10:30টায় সিলেট থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। ফ্লাইটটি ভারতের আকাশ সীমায় থাকা অবস্থায় খবর আসে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর বন্ধের। এই খবরের পর বিমানের সেন্ট্রাল কন্ট্রোল থেকে ফ্লাইটটি ঢাকায় ফেরত আনার সিদ্ধান্ত পাইলটকে জানানো হয়। ওই ফ্লাইটের পাইলট ক্যাপ্টেন সিদ্দিক ভারতের লখনৌর আকাশ থেকে ফ্লাইটটি ঢাকায় ফেরত আনেন। দুপুর 12:30টার দিকে ফ্লাইটটি 249 জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রীদের বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। হিথ্রো বিমানবন্দরের অবস্থা স্বাভাবিক হওয়ার সাপেক্ষে ফ্লাইটটি শনিবার যে কোনো সময় আবার লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারের ঈদে তৈরি পোশাক শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কোনো অস্বস্তিকর পরিস্থিতি হবে না বলে প্রত্যাশা করছেন রপ্তানিকারকরা। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ব্যাংক ঋণের কারণে দেউলিয়া এবং নন কমপ্লায়েন্স কয়েকটি বড় কারখানায় সমস্যা রয়েছে। তাই নারায়ণগঞ্জ গাজীপুর এলাকার কারখানাগুলোর প্রতি বিশেষ নজর রাখতে সরকারকে আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শ্রমিক নেতারা। বাসু শাকিলের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বেশ কয়েকটি বড় গ্রুপের মালিকানাধীন কারখানাগুলো বন্ধ হয়ে যায়। তবে এর বাইরে অন্য কারখানাগুলোতে পর্যাপ্ত রপ্তানি আদেশ রয়েছে বলে জানিয়েছেন রপ্তানিকারকদের দুই সংগঠন বিকেএমইএ ও বিজেএমইএ। সংগঠন দুটির নেতারা বলছেন, ঈদে 90% কারখানায় বেতন বোনাস নিয়ে সমস্যা হবে না। বিজেএমইএ মালিক এবং সরকার পক্ষ মিলে ট্রাইপার্টি প্রোগ্রাম হয় এটা, ওখানে মোটামুটি সেটেল হয় কিভাবে আপনার গার্মেন্টসের নেক্সট রোজার মাসটা ঈদটা পার করতে হবে।
এই আলোচনা মতে আমাদের 20 তারিখের ভিতরে 20 রোজের ভিতরে আমাদেরকে বোনাসটা দিতে হবে এবং 15 দিনের একটা স্যালারি দিতে হবে ঈদের ছুটির আগে। সো আমরা এখন পর্যন্ত যে খবর পাচ্ছি মোটামুটি সব ফ্যাক্টরি মোটামুটি অ্যারেঞ্জ করতে পারছে। তারপরে 2-1টা ভার্নেবল ফ্যাক্টরি থাকে, এটা বিজিএমই থেকে ক্লোজ মনিটরিং করা হয়। সরকারের কাছে যে আমাদের পাওনা টাকা, ইনসেন্টিভের যে টাকা 7,000 কোটি টাকার মতো আমাদের বাংলাদেশ ব্যাংকে ক্লেম জমা আছে, সেখানে অর্থ মন্ত্রণালয় গত সপ্তাহ নাগাদ 2,000 কোটি টাকা ছাড় দিয়েছে, যেটা আমরা মনে করি এই সময়ের প্রেক্ষাপট অত্যন্ত অপ্রতুল। শ্রমিক নেতারা বলছেন, বন্ধ হওয়া কারখানাগুলো ছাড়াও মাঝারি ও ছোট কারখানাগুলোর প্রতি বিশেষ নজর রাখতে হবে। যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, বিশেষ করে বেকচিমকো গ্রুপ, ডার্ট, তারপর এইভাবে আরও অনেকগুলো আছে, হ্যাঁ, তারপর অবন্তী কালার টেক্স, এইভাবে অনেকগুলো আছে যেগুলোতে হাজার হাজার শ্রমিক আছে, তারা বকেয়া বেতনাদি পাবে। তো সবাই আমরা চাচ্ছি যাতে ঈদের আগে বেতন বোনাসটা তাদেরকে নিশ্চিত করা হয়। ঈদের আগে যদি তাদের বেতন বোনাসগুলো নিশ্চিত করা না হলে ঈদের ছুটির আগের দিন বা ছুটির ভিতরেও রাস্তাঘাট আটকানো সহ যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে। অন্তর্বর্তী সরকারের আমলের প্রথম ঈদ বেতন বোনাস নিয়ে আনন্দের সাথে উদযাপন করতে পারবে দেশের 40 লাখ তৈরি পোশাক কর্মী, শ্রমিক ও মালিক পক্ষের, এমনটাই প্রত্যাশা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিরতির পর আবারও আমন্ত্রণ, এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও 85 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক। সাম্প্রতিক ভয়াবহ হামলা মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। ইসরায়েলের হামলার জবাবে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে চলচ্চিত্র আগন্তুক স্ট্রিমিং হচ্ছে। পূজাচেরি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাসার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহিন সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এবার কৃষি সংবাদ। প্রতি বছর উচ্চ ফলনশীল সুখ সাগর পেঁয়াজের বীজ ভারত থেকে কিনে চাষ করতে গিয়ে লোকসানে পড়েন কৃষক। বীজের চড়া দাম থেকে মুক্তি পেতে এখন মেহেরপুরের চাষিরা সুখ সাগর জাতের পেঁয়াজ বীজ উৎপাদন করছেন। কৃষি বিভাগ বলছে, উচ্চ ফলনশীল জাতের এই পেঁয়াজ বীজ হওয়ায় পেঁয়াজের আমদানি নির্ভরতা কমবে। এবার প্রকৃতি সংবাদ। রংপুরে দুর্লভ মাধবীলতা সৌন্দর্য নজর কাটছে বৃক্ষপ্রেমীদের। কবি, লেখক ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রানা মাসুদের বাসার ছাদে শোভা পাচ্ছে এ ফুল। বিরল সৌন্দর্য উপভোগে ভিড় করছেন পুষ্পপ্রেমীরা। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। গাজীপুরে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এর মিলিয়নিয়ার অফার উপলক্ষে র্যালি হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী মাঠ থেকে র্যালি বের করেন জেলার বিভিন্ন ওয়ালটন প্লাজার সদস্যরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোতাসেম বিল্লাহ, জিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রবিউল ইসলাম, সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দিন আলম ও সদর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান। উপস্থিত ছিলেন ওয়ালটনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
ওয়ালটন প্লাজার ম্যানেজাররা জানান, সিজন 22 চলাকালীন ক্রেতারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম কিংবা অনলাইনে ই প্লাজা থেকে পণ্য কেনার পর তার ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি SMS এর মাধ্যমে ক্রেতারা পাচ্ছেন মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। রমজানের রাজধানীর বাজারে স্থিতিশীল বেশিরভাগ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চালের বাজার এখনও নিয়ন্ত্রণহীন। বিরতির পর আবার আমন্ত্রণ। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে হাহাকার কমতে শুরু করেছে। চাল, ব্রয়লার মুরগি, নতুন সবজি বাদ দিলে আর কোনো পণ্যের দাম তেমন বাড়েনি। দেশি ফলের দাম খানিকটা চড়া হলেও সরবরাহ ভালো। একই রকম অবস্থা বিদেশি ফলে আপেল এবং কালো আঙ্গুরের দাম বাড়তি, কিন্তু রমজান মাসে চাহিদা শীর্ষে থাকা মাল্টা, নাশপাতির দাম বাড়েনি। রিজভী নওয়াজের রিপোর্ট। রাজধানীর এজিবি কলোনি এবং ফকিরেরপুল বাজার ঘুরে ক্রেতার মধ্যে কিছুটা হলেও স্বস্তি দেখা গেছে। আয়ের সঙ্গে অসঙ্গতি দ্রব্যমূল্য নিয়ে হতাশা আছে, তবে নতুন করে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা নেই। ঝিঙ্গা 160 টাকা কেজি, দেখেন 160 টাকা দিয়ে আমি কিভাবে নিব বলেন? পকেটের লগে বাজারের লগে তো মিল নাই। অন্য ওই যে আলু টালু কিছুটা কম আছে এখন। সব দিন পুরান মাল পানির দাম, নতুন মাল একটু দাম বেশি। কোনো ধরনের কাস্টমার থাকে লেবুই গো, লেবু ছাড়া কোনো কাস্টমার তো দাম বেশি কেন? বাজারে আসা গ্রীষ্মের কিছু সবজির দাম একেবারে অস্বাভাবিক, তবে ভালো বিকল্প আছে ক্রেতার জন্য। তরকারি জিনিস সত্যি অনেক কমছে, যেমন আমি আজকে প্রায় 40 টাকা কেজি কিনছি, ঠিক আছে। অন্যান্য জিনিসের দাম কাঁচা বাজারটা কমছে, সবকিছুর দামই কমছে, শুধু চাউল ছাড়া চাউলের দাম বাড়ছে। মাছ মাংসের বাজার বরাবরই ওঠানামার মধ্যে থাকে, তার উপর শুক্রবার, কাজেই ক্রেতা বিক্রেতা দুপক্ষেরই জিতে যাওয়ার চিরচেনা যুদ্ধ। সোনালী ওইটা গেছে সপ্তাহে ছিল আপনার 300 টাকা, এখন 20 টাকা কেজিতে বাড়ছে। ব্রয়লার মুরগি যেটা গেছে সপ্তাহে 80-90 টাকা ছিল, এটা এখন 210 টাকা হয়েছে। এই যে বড় দুইটা 1000 আর ছোটগুলো আছে 700 টাকা। 800 টাকা বিক্রি করি, 1000 টাকা দাম চাই। এখন তো গরুর দাম অনেক বাড়তি, 800 টাকা বিক্রি করতে হয়, কিন্তু এই সুযোগ তো পাওয়া যাচ্ছে না। ইফতারে দেশি বিদেশি ফল থাকে অনেকেরই আয়োজনে। পেঁপের চাহিদা বেশি, এটা বেশ পাচ্ছি 130 টাকা কেজি। ফুজাবেল আগে ছিল 300 টাকা, এখন বর্তমানে 320, 350 টাকাও মাঝে মাঝে বেচা লাগে। 50 টাকা কেজি পড়ে, এক কেজি 7 কেজির উপর আছে। কত বেচবেন? 7 কেজির উপরে এলে আপনি মনে করেন 300, 350 বেচবো। ডিমের ডজন আগের মতন 120 টাকা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বাহরাইনকে হারিয়ে প্রথম দেশ হিসেবে 2026 বিশ্বকাপ ফুটবলে খেলা নিশ্চিত করল জাপান। ইন্দোনেশিয়াকে বিধ্বস্ত করে বিশ্বকাপে এক পা দিয়ে রাখল অস্ট্রেলিয়া। বিরতির পর আবারও আমন্ত্রণ। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় 17 বছরের এক কিশোরীকে 18 দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক ড্রাইভার ও তার সহযোগীর বিরুদ্ধে। ভুক্তভোগী কিশোরী কৌশলে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নিলে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী। এই ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের চকর মালিতার রিপোর্ট। আত্মীয়তার সুবাদে গত 2 মার্চ রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সুলতান মাহমুদ গ্রামের ভুক্তভোগী কিশোরীর বাড়িতে যায় গাড়ি চালক ফজলুল হক ও তার স্ত্রী। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে অস্ত্রের ভয় দেখিয়ে মোটরসাইকেলে তুলে পার্শ্ববর্তী লালমনিরহাট সদরের চরগুকুন্ডা গ্রামে নিয়ে যায় কিশোরীকে। পরে স্ত্রীর সহযোগিতায় কিশোরীকে তাদের বাড়িতে আটকে রেখে 18 দিন ধরে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করে ফজলুল হক ও তার সহযোগী সেলিম। এরপর বুধবার রাতে কৌশলে পালিয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় ফজলুল হকের লোকজন ধাওয়া দিলে পার্শ্ববর্তী গ্রামে আব্দুল বাসেত মিয়ার বাড়িতে আশ্রয় নেয় কিশোরী। আমাকে ধর্ষণ করছে জোর করে, ওরা আমাদের ইজ্জতের ক্ষতি করছে, ভিডিও করছে। ওর বউ ফজলুর বউ ওর সাপোর্টে আসিল। পরে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের শাস্তি দাবি স্থানীয়দের। এমন হুমকি দেওয়া হয়েছে এবং ছুরি গলায় ধরে বলা হয়েছে যে যদি
কাউকে বলা হয় তাহলে সে মেয়েকেও মেরে ফেলবে এবং বাবা মা আছে তাদেরকেও মেরে ফেলবে। তাদের আইনমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, আমরা এটা জোর দাবি চাচ্ছি। দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তা। বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং আসামি গ্রেপ্তারের বিষয়টিও অভিযান পরিচালনা আছে। অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। চকর মালিথা, চ্যানেল আই। নরসিংদীর রায়পুরে চরাঞ্চল চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 10 জন। ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই সংঘর্ষ হয়। নিহতরা হলেন আমিন মিয়া ও বাশার মিয়া। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর ইউনিয়ন পরিষদের সদস্য শামসু মিয়ার অনুসারীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলে আসছিল। দ্বন্দ্বের জেরে দীর্ঘদিন এলাকার বাইরে ছিল আব্দুস সালামের অনুসারীরা। আজ ভোরে তারা এলাকায় ঢুকলে শামসু মিয়ার লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন ঘটনাস্থলেই মারা যায়। নিহত 2 জনই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারী। বগুড়া শেরপুর উপজেলার শেরপুর ধুনট আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 21 জন। সকাল 6:30টার দিকে রণবীরবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের হারুন ও রশিদ ও হোসনাবাদ গ্রামের হানিফ উদ্দিন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি বশির পাগলা মাজারের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা হানিফ নামে একজনকে চাপা দিয়ে যাত্রীবাহী একটি ভটভটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও ভটভটি উল্টে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়, আহত হয় 21 জন। নকল ম্যাগনেটিক কয়েন প্রতারক চক্রের অন্যতম হোতা আবু নাইম মোহাম্মদ ফাইজানুল হক ওরফে ডক্টর নাইম সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে এসব কয়েন তৈরি সরঞ্জাম ও নগদ অর্থ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, চক্রটি ভুয়া কয়েন দেখিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে নগদ 1,20,00,000 টাকা ও 50 লাখ টাকার চেক হাতিয়ে নেয়। একটি ম্যাগনেটিক কয়েন $20 বিলিয়ন বিক্রি করা যাবে এমন প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতে চক্রটি। অভিযানে গ্রেপ্তারকৃত 4 জনের নামে প্রতারণা সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। অভিযানে নগদ অর্থ ছাড়াও 10টি মোবাইল, 4টি ম্যাগনেটিক কয়েন ও 50 লাখ টাকার চেক জব্দ করেছে পুলিশ। বাদী এই কয়েন ম্যাগনেটিক কয়েন যেটি ম্যাগনেটিক কয়েনটি নেয়ার জন্য তাৎক্ষণিক সেখানে 45 লক্ষ টাকা প্রদান করেন। 45 লক্ষ টাকা প্রদান করার পরে পরবর্তীতে বাদীকে যেহেতু বলা হয়েছে এটির দাম $20 বিলিয়ন, তো 45 লক্ষ টাকা দেওয়ার পরেও বাদীর কাছ থেকে আরও 75 লক্ষ টাকা নেওয়া হয় এবং 50 লক্ষ টাকার একটি চেক নেওয়া হয়। নেওয়ার পরে যখন বাদী পরবর্তীতে এই ম্যাগনেটিক কয়েনটি তাদের কাছ থেকে নেয়ার পরে উনি ওনার নিজস্ব মেকানিজমে পরীক্ষা করেন, তখন দেখা যায় যে এই ম্যাগনেটিক কয়েনটি ভুয়া। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের 8 বিভাগের 21 রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকা সেহরি শেষ সময় 4:44, ইফতার 6:11। চট্টগ্রাম সেহরি শেষ সময় 4:39, ইফতার 6:06। রাজশাহী সেহরি শেষ সময় 4:51, ইফতার 6:18। খুলনায় সেহরি শেষ সময় 4:47, ইফতার 6:14। বরিশালে সেহরি শেষ সময় 4:45, ইফতার 6:12। সিলেটে সেহরি শেষ সময় 4:38, ইফতার 6:05। রংপুরে সেহরি শেষ সময় 4:50, ইফতার 6:17। ময়মনসিংহে সেহরি শেষ সময় 4:42 ও ইফতার 6:13। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। জুলাই গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধে জাতীয় নাগরিক পার্টির দাবি, রাজনৈতিক সিদ্ধান্ত রাজনীতিবিদদেরই নেওয়া উচিত মন্তব্য। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা হলে রুখে দাঁড়ানোর ঘোষণা। নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চক্রান্ত হচ্ছে বললেন তারেক রহমান। নতুন ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকার আহ্বান। গাজায় আবারও ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ, জাতিসংঘ যুদ্ধ থামাতে ব্যর্থ হলে দায় তাদেরও নিতে হবে মন্তব্য। এবং বিদ্যুৎ উপকেন্দ্রে ভয়াবহ আগুনের পর যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর একদিনের জন্য বন্ধ ঘোষণা। ভারতের লখনৌ থেকে ঢাকায় ফিরেছে বিমানের লন্ডনগামী ফ্লাইট।
দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।